أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামের বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা এই দোয়া করি। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা আল বাকারা আয়াত নাম্বার 184 এবং 185 এই আয়াত দুটো যদি পড়ে একটু ব্যাখ্যা করতেন, একটু সংক্ষিপ্ত মানে বলে দিতেন হুজুর, তাহলে খুবই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি ইরশাদ করছেন একটু জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমাদিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বাবা, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা বাকারা আয়াত নম্বর 184 ও 85 অনুবাদ ও ব্যাখ্যা জানতে চেয়েছেন। উক্ত দুই আয়াতের ব্যাখ্যা করতে গেলে আগে আমাকে সূরা বাকারার আয়াত নম্বর 183 পড়তে হবে, কেননা এই দুটি আয়াত ওই আয়াতের সঙ্গে কানেক্টেড, জড়িত বা সম্পর্কিত। সূরা বাকারা আয়াত নম্বর 183-তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ওইভাবে ফরজ করা হয়েছে, ওইভাবে লেখা হয়েছে যেমন তোমার পূর্বের লোকদের উপরে লেখা হয়েছিল বা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও, পরেজগার হয়ে যাও। রোজা মানুষকে মুত্তাকি ও পরেজগার করে। মানুষের মনে আল্লাহর ভয় সৃষ্টি করে। তাই মানুষ রোজা রেখে
দিনের বেলা ওই সমস্ত কাজ করে না যেগুলো করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। যেমন পানাহার, সে যদি গোপনে কিছু খায় বা পান করে, হয়তো কেউ দেখবে না, তারপরেও সে খায় না, পান করে না। কেন? তার অন্তরে একটা আল্লাহর ভয় আছে বলে, যে কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখছে। যে আল্লাহ আমাকে রোজা রাখার হুকুম দিয়েছে, যে আল্লাহ রোজার উপরে আমাকে আজর ও সওয়াব দান করবেন, সেই আল্লাহ আমাকে দেখছে। তাহলে আমি কি করে পানি পান করব? কি করে খাবো? পানি পান করলে বা খেলে তো আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে ভয় মানুষের মধ্যে সৃষ্টি হয় রোজা রাখার কারণে, রোজার পরে এই ভয় কোথায় চলে যায়? কেন সে নিজেকে নাজিস বা হারাম খাওয়া থেকে বিরত রাখে না বা রাখতে পারে না? তার মানে তার ওই রোজা প্রকৃত বা বাস্তবে সেই রোজা হয়নি, ছিল না যে রোজা তাকে মুত্তাকি বা পরেজগার তৈরি করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহিশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত প্রকারের জঘন্য কাজ থেকে, আল্লাহর হুকুমের বিরোধিতা বা অমান্য করা থেকে বিরত রাখে। তাই নামাজ পড়ে রোজা রেখে যদি কেউ অন্যায় করে, অবিচার করে, তো ভেবে নেবেন যে এ না হকিকি নামাজি, না হকিকি রোজাদার। আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যদি কোনো কারণে এরা রোজা না রাখতে পারে, আইয়ামান মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। রোজা বিশেষ কয়েকদিনের জন্য ফরজ করা হয়েছে, মানে 1 মাস, 29 দিন বা 30 দিন। যদি 29-এ রমজান হয় তো 29 দিন, যদি 30-এর মাস হয় 30 দিন। নির্ধারিত দিন এবং টাইম। আইয়ামান মাদুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় বা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার জন্য অন্য দিন। মানে রোজার মাসে যদি কেউ রোজা না রাখতে পারে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে, সে অন্য দিনে কাজা করবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন, এবারে যদি কেউ বাস্তবেই রোজা না রাখতে পারে, মনে করুন সারা বছর সে অসুস্থ থাকে, বিমার, সুগার পেশেন্ট, প্রেশারের রোগ বা গ্যাসের রোগ, বিভিন্ন রোগের কারণে আছে, অনেকেই রোজা রাখতে পারে না, তো এদের জন্য বলা হচ্ছে ফিদিয়া দাও। বা গর্ভবতী নারী, টেম্পোরারি সে রোজা রাখতে পারছে না, পুরো মাস সে রোজা রাখবে না, কেননা সে রোজা রাখলে তারও কষ্ট হবে, তার পেটে যে সন্তান সেও কষ্ট পাবে, তো এর জন্য বলা হচ্ছে ফিদিয়া দাও। যদি পার্মানেন্ট অসুস্থ হয় সে ফিদিয়া দেবে। টেম্পোরারি যদি প্রেগন্যান্সির কারণে কোনো নারী রোজা না রাখতে পারে, সে ফিদিয়া দিবে। আর বৃদ্ধ হওয়ার কারণে, বুড়ো বা বয়স্ক হয়ে যাওয়ার কারণে যদি কেউ রোজা না রাখতে পারে, নারী বা পুরুষ, তো সে ফিদিয়া দেবে। ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমুন মিসকিন, গরিবদেরকে পানাহার করাবে, মানে 1.5 কিলো 750 গ্রাম আনাজ বা খাদ্য প্রদান করতে হবে। ফামান তাতাওয়া খাইরান ফাওয়া খায়রুল, যদি কেউ এর অধিক দিতে চায় তো এটা তার জন্য মঙ্গল। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, হ্যাঁ যদি তোমরা রোজা রাখতে সক্ষম হও তো তাতেই তোমাদের মঙ্গল। অনেকেই আছে বলে আমি সুগার পেশেন্ট, গ্যাসের রোগ বা বিভিন্ন অভিযোগ দেখায়, আমি এই জন্য রোজা রাখছি না বা রাখতে পারবো না। না আমার ভাই, চেষ্টা করে দেখো, 1 দিন 2 দিন রাখো, যদি অসুবিধা হয় পরে ছেড়ে দাও, একেবারে মনোবলকে হারিয়ে ফেলো না। ডাক্তার বলছে আপনি সকালে সাইরের সময় এই ওষুধটা খেলে সারাদিন সুগার লেভেল নর্মাল থাকবে, আপনি রোজা রাখতে পারবেন।
তো আপনি ওই ওষুধ খেয়ে রোজা রাখুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি রোজা রেখে দিনের বেলা অসুবিধা হয়, শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। যদি মাথা ঘোরে, চক্কর আসে, ব্লাড প্রেশার লো হয়ে যায়, আপনি রোজা ভেঙে দিতে পারেন, তারপরে ছেড়ে দেবেন। চেষ্টা করে দেখুন। কথায় বলে ইচ্ছা থাকলে উপায় হয়। আপনার যদি ইচ্ছা না থাকে, উপায় কী করে হবে? ওয়ান তাসুমু খায়রুল লাকুম, যদি তোমরা রোজা রাখতে সক্ষম হও তো রোজা রাখো, তাতেই তোমাদের মঙ্গল। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো, শিক্ষিত হয়ে থাকো। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, পবিত্র রমজান মাস, যে মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। কী জন্যে আল্লাহ কোরআন কী জন্যে অবতীর্ণ করেছেন, এই আয়াতের মধ্যে তার উল্লেখ হয়েছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসের 23 তারিখের রাত্রে। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্যে। ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যে হেদায়েতের সমস্ত রাস্তা পরিষ্কার ক্লিয়ারলি দেখানো হয়েছে। তারপরেও যদি উম্মত হেদায়েত গ্রহণ না করে, কোরআনিক সংবিধানকে ফলো না করে, তো দোষ কার? কোরআনের, আল্লাহ রসুলের, না ওই মুসলমানদের যাদের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আর শিক্ষক রূপে নবীকে পাঠিয়েছেন? তো মুসলমান সেই কিতাব আর সুন্নাত বা সেই কিতাব এবং শিক্ষককে যদি ফলো না করে, তো দোষ কার? স্কুলের তরফ থেকে বা স্কুল ম্যানেজমেন্টের তরফ থেকে শিক্ষার পরিপূর্ণ ব্যবস্থা করা হয়েছে। ভালো শিক্ষক বা সুন্দর পুস্তক, কিতাব, যেটা পড়লে শিক্ষিত হওয়া যাবে, জীবনে উন্নতি করা যাবে, সব সেখানে রাখা হয়েছে। আমি, আপনি বা আমাদের ছেলেমেয়েরা যদি স্কুলে গিয়ে ভালো করে মন দিয়ে পড়াশোনা না করে, শিক্ষকের কথায় যদি কান না দেয়, গুরুত্ব না দেয়, শিক্ষক যেভাবে পুস্তক পড়ে তার ব্যাখ্যা করে, যদি সেগুলো না শোনে, না মানে, দোষকার? এবারে যদি আপনার ছেলে মেয়ে বা আমাদের ছেলেমেয়েরা বা আমাদের মধ্যে কেউ যদি ফেল করে, তো এর জন্য দোষীকে সিস্টেম, ম্যানেজমেন্ট, না আমরা নিজেরা? ওইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের উন্নতির জন্যে, আমাদের হেদায়েতের জন্যে এই কিতাব দিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত এই কিতাবের তালিম দেওয়ার জন্যে, এই কোরআনের ব্যাখ্যা করার জন্যে নবী বা ইমামদেরকে শিক্ষক রূপে আল্লাহর তরফ থেকে নিযুক্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেই শিক্ষক, সেই নবী বা ইমামদের থেকে শিক্ষা লাভ না করে, তাদের ব্যাখ্যা যদি কেউ না শোনে, না মানে, তো দোষ কার? এখানে যদি মুসলমান ফেল হয়ে যায়, তারা অটোমেটিক ফেল হয়ে আছে, যেটা আমরা দেখছি। কিছু মেহনতি ছাত্ররা যারা পরিপূর্ণভাবে কিতাব এবং শিক্ষকের কথা মেনে চলছে, অর্থাৎ কিতাব, কোরআনে মজিদ, নবী ও নবীর পরে নবীর আহলে বাইত, যাদেরকে নবী কোরআনের সাথী করে গেছেন, তাদেরকে ফলো করছেন, এরাই পাস বা সফলতা অর্জন করছে। বাকি যারা বা যাদের পূর্বপুরুষরা বলেছিল হাসবুনা কিতাব আল্লাহ, আয় নবী আপনার আহলে বাইতের দরকার নেই, আমাদের আল্লাহর কিতাব আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট, খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি। এরা যদি কোরআনকে মানত, আহলে বাইতকে ছাড়তো না। কিন্তু এরা সেই কোরআনকেও মানেনি, কারণ ওই কোরআনের মধ্যে আহলে বাইতকে ফলো করার, আহলে বাইতের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে। হযরত আলীর পথকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে। মা ফাতেমা সাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যে সমস্ত সূরা বা আয়াত, সূরা কাউসার, সূরা দাহর,
বা বিভিন্ন আয়াতে তাথির, ওইরূপ ইমামে হাসান হুসেন আলাইহিসসালামের সম্পর্কে আয়া মোবাহেলা, যে পঞ্চদিনে পাক সত্যবাদীদেরকে নিয়ে নবী মোবাহেলা করতে গিয়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে, মিথ্যাবাদীদের বিরুদ্ধে। উম্মাতে মুসলিমা কোরআনের আদেশ অনুযায়ী কোনো মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী ও সাথী হও, ওই সত্যবাদীদের যদি সঙ্গী বা সাথী হতো, আজ উম্মাতে মুসলিমা যে দুর্দশার মধ্যে পড়ে আছে, এদের এই দুর্দশা হতো না। এটা হচ্ছে তাদের কর্মদোষ, কপাল দোষ না। কপাল ভালো ছিল, কর্মের মাধ্যমে এরা নিজের কপালকে বিগড়ে নিয়েছে, সর্বনাশ করে নিয়েছে। বিশ্বের কোনো এমন নেয়ামত নেই, আমি পরিষ্কার বলছি, যারা জ্ঞানী গুণী তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, বিশ্বের কোনো এমন নেয়ামত নেই আল্লাহর, যে নেয়ামত আল্লাহ মুসলমানদেরকে দিইনি, অন্যদেরকে দিয়েছে, মুসলমানদেরকে দেয়নি, এমন কোনো নেয়ামত নেই। তারপরেও উম্মাতে মুসলিমা কেন ইহুদ ও নাসারাদেরকে নিজের অভিভাবক বানিয়ে রেখেছে? কেন তাদের গোলামি করছে? এদের কর্মদোষ। এরা মেহনত করেনি, পরিশ্রম করেনি, কোরআন থেকে হেদায়েত নেয়নি। যে হেদায়েত গ্রহণ করার পরে এদের তারাক্কি বা উন্নতির রাস্তা খুলে যেত, এরা নিজেরা সব কিছু করত। প্রাচীন সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্স বলুন বা যেই সায়েন্স বলুন, এর বুনিয়াদ ভিত রেখেছিলেন সমস্ত মুসলমানেরা। আর যে দুই ইমামের মাধ্যমে এই বিশ্ববাসীরা সায়েন্স কি জিনিস জেনেছে, ইমামে মোহাম্মদ বাকের, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, উম্মাতে মুসলিমা এখনো যদি জাগতো আর এই কোরআন থেকে তারা হেদায়েত গ্রহণ করতো, তালিমাত নিত, যে কোরআনের সম্পর্কে আল্লাহ বলছে বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের সমস্ত রাস্তা এবং হক ও বাতিলকে প্রকাশ্য করে বয়ান করা হয়েছে। তারপরেও মুসলমান কোরআন পড়েও হক এবং বাতিলকে চিনতে পারছে না। কোরআন এদের সম্পর্কে বলছে মান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, এই দুনিয়ায় যারা অন্ধ, পরকালেও তারা অন্ধ উঠবে। এই অন্ধ কি চোখের অন্ধ, দৃষ্টিহীন না, বিবেকহীন, থার্ড আই, যারা হকিকত বাস্তব দেখতে পাচ্ছে না, এই দুনিয়ায় অন্ধর মতো জীবনযাপন করছে, এরা পরকালেও অন্ধ হবে। আগে কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান শাহাদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমু, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসকে উপলব্ধি করে, রমজান মাস পায়, সে যেন রোজা রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, যদি কেউ অসুস্থ হয় বা সফরে যায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য দিনে কাজা করবে। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সরলতা চায়, কঠিনতা চায় না। আল্লাহ জোর জবরদস্তি কাউকে রোজা রাখতে বলছেন না। সুস্থ যদি থাকো, যদি বাড়িতে থাকো, সফরে না যাও, রোজা রাখো। সফরে যাও বা অসুস্থ হও, রোজা ছেড়ে দাও। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, কঠিন চায় না। ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, এবারে যখন ইদ্দাত পুরো হয়ে যাবে, রোজার পিরিয়ড পুরো হয়ে যাবে, তারপরে যখন তোমরা শাওয়াল মাসের চাঁদ দেখবে, তখন তাকবীর করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আলা মা হাদানা ওয়ালাহু শুকরু আলা মা আওলানা। এই যে আমরা তাকবীর পড়ি, আল্লাহর হুকুম হচ্ছে রমজান মাস পুরো করার পরে যখন তোমরা চাঁদ দেখবে, চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের দিন বা তারপরেও দুদিন তাকবীর পড়তে বলা হয়েছে, আল্লাহর কিবরিয়াই বয়ান করতে বলা হয়েছে। ওয়ালে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে রমজান মাসে আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছে, এর ওপরে আল্লাহর কিবরিয়াই বয়ান করো, যে আল্লাহ আল্লাহ আপনার হাজার শুকর, যেই পবিত্র কিতাবের মাধ্যমে কোরআন নাজিল করে আমাদেরকে হেদায়েত দান করেছেন। সামান্য যদি আল্লাহ বিবেক দিয়ে থাকে তো বোঝার চেষ্টা করুন, আমি মিসগাইড করছি না, আল্লাহর ভয় আছে অন্তরে। কোরআন পড়ে
সঠিক অর্থ বুঝে যে তাফসির নবীর আহলে বায়াত বয়ান করেছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নিজের মনের কথা বলি না, আল্লাহ রসুল আহলে বায়াত যেটা বলেছেন সেটাই বলছি। তাই এখনো সময় আছে, সঠিক জিনিসকে জানুন, মানুন, তাতেই মঙ্গল। ইন আহসানতুম লিআনফুসিকুম, কোরআন বলছে যদি তুমি ভালো করো, নেক কাজ করো, তুমি নিজের উপর উপকার করছো। ওয়াইন আসাতুম ফাআলাইকুম, আর যদি তুমি ভুল করো, অন্যায় করো, পাপ করো, তো তার সাজা তোমাকেই পেতে হবে। আমি শুধু সঠিক পথ দেখাচ্ছি, এটাই আমার দায়িত্ব বা আমাদের কর্তব্য। কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। আমার প্রিয় ভাই বোনেরা, বাপ চাচারা, দর্শকবৃন্দরা, আমার মুরব্বীদের কাছে আমি অনুরোধ করছি, আমার কথায় রাগ করবেন না। যদি আপনার প্রচেষ্টায় একজন ব্যক্তি, একজন মানুষ, একজন নারী বা পুরুষ হেদায়েত পায় আর সঠিক জিনিসকে ধারণ করে, সঠিক পথের প্রতীক হয়ে চলার চেষ্টা করে, তো হয়তো আপনার পরকালের সফলতার জন্যে যথেষ্ট হবে। নিজেও সঠিক জিনিসকে জানুন, মানুন, তার উপরে আমাল করুন, তারপরে সেটা অন্যদেরকে বলুন। এটাই কোরআনের হুকুম, কোরআনের হক। ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার বান্দা হও। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ইসলামী বাংলাতে একটা প্রশ্ন রাখছি। মৌলানা সাহেব, বলছি যে বাড়িতে বিড়াল থাকা কি উপকার? আর একজনের কাছে শুনলাম যে বিড়াল থাকলে নাকি 5টা উপকার আছে। কি উপকার মৌলানা সাহেব আপনি একটু বলবেন? শুনেছি যে বিড়াল থাকলে নাকি জিন আসে না বাড়ি, এ কথাটা সত্য? আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ওয়াসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে কথা বললেন, যাদের কথা বলছেন বা বললেন, বা যে ধরনের রবায়েত বা হাদিস আপনি হয়তো কোথা থেকে শুনেছেন তাই বলছেন বা জিজ্ঞেস করছেন, মনে রাখবেন ইশারায় কথা বলছি, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। এই ধরনের সমস্ত রওয়ায়েত পাপের তৈরি করা রওয়ায়েত। নবীর আহলে বায়াতের তালিমাতের মধ্যে কোথাও নেই যে তোমরা বিড়াল পোষো। হ্যাঁ, যদি কোনো বাড়িতে কোনো ঘরে কোনো বিড়াল থাকে, আল্লাহর মখলুক কোনো প্রাণীকে আঘাত করতে নিষেধ করা হয়েছে। তবে বিড়াল থাকলে যে ওই বাড়িতে জিন আসবে না, এটা পরিপূর্ণ মিথ্যা কথা, জালি কথা, তৈরি করা কথা। কারণ রওয়ায়েত হিসেবে যেটি নবীর আহলে বায়াত বলেছেন, প্রতি বাড়িতে জিন থাকে। জিনদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। আপনারা সূরা জিন পড়ে দেখুন, তার তর্জমা পড়ে দেখুন, তার তাফসীর পড়ে দেখুন। যেমন মানুষের মধ্যে ভালো মন্দ আছে, ওইরূপ জিনদের মধ্যেও ভালো মন্দ আছে। সমস্ত মানুষের সঙ্গে, সমস্ত বাসায়, সমস্ত বাড়িতে জিন থাকে। এটা আল্লাহর তরফ থেকে তাদের রক্ষা করার জন্যে, হেফাজতের জন্যে রাখা হয়েছে। ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালামের থেকে বর্ণিত রওয়ায়েত, আমাদের অনুগামী অনুসারীদের সঙ্গে সবসময় দুটো জিন থাকে। এক জিন তাদের হেফাজত করে, আর দ্বিতীয় জিন তাদের সম্পর্কে সমস্ত বিষয় নিয়ে আমাদেরকে অবগত করতে থাকে। আমি ঘটনা বহুবার শুনিয়েছি, এখানে সময় নেই। আর প্রতি বাড়িতে জিন থাকে। মনে রাখবেন, জিনদের সংখ্যা মানুষের চেয়ে তো অনেক বেশি। উদাহরণস্বরূপ একটা কথা বলি, এই বিশ্বে, এই দুনিয়ায় যদি কয়েক ট্রিলিয়ন
আরব না, খরব মানুষ বসবাস করে, তো তার 3 গুণ বা রওয়ায়াত হিসেবে 10 গুণ বেশি জিন্নাতরা বসবাস করছে। কোথায়? অনেকেই ভাবে জিনেরা শুধু জঙ্গলে, ঝোপে, অন্ধকারে বসবাস করে। না, জিনদেরকে আমরা দেখতে পাই না, আমাদের মতো তাদের শরীর নেই। তাদেরকে আল্লাহ এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন বা রূপ দিয়েছেন, যে কোনো সময় তারা যে কোনো রূপ রঙে পরিবর্তন হতে পারে। তাই শয়তানকে যখন জান্নাত থেকে বহিষ্কার করে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, সে আল্লাহর কাছে নিজের উপাসনা বা ইবাদতের সেলা চেয়েছিল, পরিফল বা পরিধান চেয়েছিল। আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, যখন যে রূপ ধারণ করতে চাবো সেই রূপ যেন ধারণ করতে পারি। ডান দিক থেকে, বাম দিক থেকে, আগে থেকে, পিছন থেকে, যে দিক থেকে চাবো আপনার বান্দাকে যেন আমি বাধা দিতে পারি, পথভ্রষ্ট করতে পারি, আমার ইচ্ছে মতো আমি যেন তাদেরকে চালাতে পারি। আল্লাহ তার 3টি দোয়া বা আবেদনকে মেনে নিয়েছিলেন। তাই শয়তান কিয়ামত পর্যন্ত আছে বা থাকবে। আর শয়তান যে কোনো রূপ ধারণ করতে পারে, যে কোনো রূপে আপনার সামনে, আপনার কাছে আসবে। হয়তো আপনার বন্ধু হয়ে আসবে, আপনি চিনতে পারবেন না যে আমার সেই বন্ধু না শয়তান বন্ধু রূপ ধারণ করে এসেছে। আগে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে, সমস্ত দিক থেকে শয়তান মানুষকে পথভ্রষ্ট করছে। কিন্তু আল্লাহ তাকে বলেছিলেন, যদি আমার বান্দা সত্যি আমার নেক সালে হাকিকি বান্দা হয়, তোর কথা শুনবে না। আর যদিও কোনো কারণে সে তোর চক্রান্তে ফেসে যায় আর ভুল করে, সঙ্গে সঙ্গে সে তওবা করবে, আমার দরবারে আসবে, আমার কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, মানে নামাজ পড়বে, যার বাস্তব হচ্ছে দোয়া, আর সেজদায় গিয়ে আমার সামনে নতশির হয়ে সে তওবা ইস্তেগফার করবে। তাই আমরা সেজদায় গিয়ে কমসে কম 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলি, যেটা নবী ও নবীর আহলে বাইতের সুন্নাত বা সাহাবাদের সুন্নাত। কেননা হয়তো কোনো ভুল আমাদের থেকে হতে পারে, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ বলেছিলেন শয়তানকে, আমার বান্দা যখন আমার সামনে দোয়া করবে বা আমার সামনে নতশির হবে, আমি তাকে ক্ষমা করে দেব। তো আমার প্রিয় বোন, জিন সমস্ত জায়গায় আছে। শয়তান যদি বিড়াল থাকলে ওই বাড়িতে না আসতে পারে বা না আসতো, তাহলে ওই বাড়ির লোক সব নামাজি হতো, রোজাদার হতো, দিনদার হতো, কোনো ভুল কাজ করতো না। কারণ শয়তান তাদের আশেপাশে কখনো আসেনি, আসে না। শয়তান জিন বা যে সমস্ত জিন আমাদেরকে ক্ষতি করে, শয়তানের চেলা, শয়তানের মান্যকারী, যেমন আল্লাহর বা রহমানের মান্যকারী বান্দা আছে, ওইরূপ শয়তানের মান্যকারীরাও আছে। তো আমার প্রিয় বোন, এই সমস্ত মিথ্যাচারী কিছু বিড়ালের বাপের মান্যওয়ালারা চালিয়ে যাচ্ছে। আমি প্রমাণ সহ কথা বললাম, লজিক বা বুদ্ধিজীবীদের জন্যে ইশারায় বললাম, আশা করি বুঝতে পেরেছেন। যেখানে বিড়াল থাকে সেখানে জিন আসে না, না কোরআনের মধ্যে জিকির হয়েছে, না হাদিসের মধ্যে। আর নবী ও নবীর আহলে বাইতের তালিমাতের মধ্যে আমি কোথাও পাইনি যে নবী বলেছেন বিড়াল পোষো বা আহলে বাইত বলেছেন বিড়াল পোষো। হ্যাঁ, রওয়ায়াতের মধ্যে বা আহকামে শরীয়তের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, বিড়ালের যদি একটা লোম, চুল, পশম শরীরে বা নামাজের পাটিতে থাকে, তো ওই পাটিতে বা ওই পোশাকে নামাজ হবে না, নামাজ বাতিল।
এবারে ভেবে দেখুন, বিড়াল কিন্তু কোনো হালাল প্রাণী না। হয়তো তার জাহিরকে ওইভাবে নাজিস নাপাক গণ্য করা হয়নি বা বলা হয়নি শরিয়াতে, যেভাবে কুকুর শুকরের জন্য বলা হয়েছে। কিন্তু বিড়ালের মাংস হারাম, বিড়ালের পেশাব পায়খানা নাজিস, আর এমনকি বিড়ালের একটি পশম যদি শরীরে লেগে থাকে, জিজ্ঞেস করুন মোল্লা মৌলবীদের কাছে, আমি যদি ভুল বলি আমাকে ছাড়বেন না, একটা পশম যদি গায়ে লেগে থাকে তো তার নামাজ হবে না, নামাজ বাতিল। হ্যাঁ, মসজিদে বা আপনার বাসায় যদি কোথাও বিড়াল থাকে, আমি বলছি না যে বিড়াল রাখা যাবে না বা বিড়াল থাকলে সেটাকে সরিয়ে দিতে হবে না, যতক্ষণ আপনার নামাজের অবস্থায়, আপনার নামাজের পার্টিতে শরীরে না আসছে ততক্ষণ সরানোরও প্রয়োজন নেই। তবে নামাজের সময় যদি আপনার কাছে আসে তো নামাজের অবস্থায় বিড়ালকে সরিয়ে দিতে হবে, এটাই শরীয়তের হুকুম। কেননা তার একটা চুল যদি আপনার শরীরের সঙ্গে লেগে থাকে বা নামাজের পার্টিতে থাকে, সেই পার্টিতে বা ওই কাপড়ে নামাজ হবে না। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।